২ দিন আগে কক্সবাজারে আসার সময় সবাই মিলে হীরাঝিলে আমরা খাচ্ছিলাম, খেতে গেলাম। তো তখন চিন্তা করলাম যে আচ্ছা এই খাবারটা তো আমার ওয়াইফের খুবই পছন্দ। মানে সে হীরাঝিলে খেতে খুব পছন্দ করে। কিন্তু আমি তাকে ছাড়াই খাচ্ছি। তারপরে কক্সবাজারে যখন আসলাম তখন দেখলাম যে এখানে লোট্টা ফ্রাই, তারপর মাছ এগুলো খুব মজা করে খাওয়া হচ্ছে। তখন আবার ওয়াইফের কথা চিন্তা করলাম। কারণ সে এইগুলা খুবই খেতে পছন্দ করে। আবার অনেক কিছুই আছে ধরেন এই যে আমরা বিচে ভিজি, যেভাবে এনজয় করতে পারি সেটা কিন্তু হয়তো একটা ফিমেলের পক্ষে যারা পর্দা করে আ তারা করে না, করতে পারে না। তারপর এরকম মাঝে, মাঝে যে আমরা ফ্যাসিলিটি পাই ছেলেরা, সেটা কিন্তু ওয়াইফদের পক্ষে পাওয়াটা টাফ। যারা প্র্যাকটিসিং। তো আলহামদুলিল্লাহ এগুলা নিয়ামত আমরা অনেক সময় চিন্তা করি না। আর তারপরেও যখন বাসায় যাবো, ছোটখাটো কিছু নিয়েও যাওয়া হয়। যতটুকু ধরেন এখানে আমি এনজয় করেছি ধরেন তার 10%। মানে আমি ৳৫০০ খাইলাম, তার জন্য আমি যদি ৳১০০ নেই, সে খুবই খুশি হয়ে যায় যে তাকে স্মরণ করা হইছে। এইটাই আসলে একটা স্পেশাল বলা যায় যে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতটা কি, তাই না? আ হাদিসে কিন্তু আছে যে মেইন সামারিটা এটাই যে একজন ভালো স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য। মানে এটা I গেস যারা বিয়ে করেছে প্র্যাকটিসিং আ কাউকে তারা রিলেট করতে পারবে। কারণ আলহামদুলিল্লাহ এই যে এইরকম স্যাক্রিফাইস গুলো হয়। আনুমানিক ২ বছর আগের, আমার মনে হয় ১ বছর আগে ১.৫ বছর আগের ঘটনা যে আ আম এইরকম একটা কারণে ৪-৫ জন মিলে খুব ভালো খাবার খেতে পেরেছিলাম বাইরে। বাট এটা একটা কাজে গিয়েছিলাম দেখেই খেতে পেরেছিলাম। তো আসার সময় খেয়েছিলাম ভালো, তার খুব ফেভারিট। কিন্তু আসার সময় জাস্ট একটা মেবি তেহেরি বা কোনো কিছু একটা প্যাকেট নিয়ে বাসায় গিয়েছিলাম। আর সে খুব খুশি। তো এইরকম এনজয়মেন্ট গুলা কিন্তু সে মিস করতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ সে খুবই খুশি। আর এটাই একজন আসলে ভালো ওয়াইফ আপনি যদি পান, তাহলে এই নিয়ামতগুলো এনজয় করতে পারবেন। আর না হয় যদি আপনি প্র্যাকটিসিং না পান, তাহলে আসলে এইভাবে দেখবে না। দৃষ্টিভঙ্গিটা ডিফারেন্ট থাকবে। আপনার প্রতি স্যাক্রিফাইস হয়তো এরকম থাকবে না। আপনার প্রতি ডেডিকেশন বা আপনি যে কিছু বললেন, আপনার সেই কথাটা শোনার প্রবণতা সেটা থাকবে না। আর আসলে যারা প্র্যাকটিসিং হাসব্যান্ড ওয়াইফ তাদের ক্ষেত্রেও একটা মানদণ্ড থাকে। যে জন্য একটু ইজিয়ার হয়ে যায়। মানদণ্ড বলতে এই যে কোরআন সুন্নাহ, এটাই তো মানদণ্ড। সো মানে অনেক সময়ই আমি ঠিক না তুমি ভুল, এটার প্রমাণ করা লাগে না। হয়তো ২ জনই এগ্রি করতেছে। আচ্ছা ভুলটা ওই পারসনের, হয়তো আরেকজন বলতেছে আচ্ছা ইমপ্রুভ আমি করার চেষ্টা করছি। আমাকে যদি বলে আমি হয়তো একটু সময় দেয়া দরকার। তো এইটা তো আসলে কোনো ডিবেটেবল ইয়াও না, মানে ঝগড়া করার বিষয় না। কারণ আমি তো স্বীকার করতেছি হয়তো আরেকটু সময় দেওয়া দরকার। আবার এট দ্য সেম টাইম ওয়াইফও জানে যে যেহেতু আমার অনেক সময় একটু পড়াশোনা বেশি পছন্দ করি, তো আমি একটু মাঝে, মাঝে বেশি ডেডিকেটেডলি করতে থাকি। তো মানে ২ জনকে একটু ব্যালেন্স করতে হয়। কিন্তু যেটা বললাম যে যদি প্র্যাকটিসিং উম আ বিয়ে না করেন, তাহলে আসলে লাইফটা আমার মনে হয় উল্টা হয়ে যেতে পারে। মানে এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত যেটা আপনি পেতে পারেন। আর যদি এটার অপোজিটটা হয়, তাহলে বিপদ। যে আসলে আপনি শ্রেষ্ঠ নিয়ামতের অপোজিটে আপনি হয়তো একটা খুবই একটা খারাপ কিছু আপনার লাইফটাই হেল করে ফেলবেন। যারা আসলেই ভালো আ ম্যারিড লাইফ না, তাদের কিন্তু হ্যাপিনেসটা খুবই কম থাকে। তো যারা ভিডিওটা দেখলেন, ইচ্ছা করে একটু লেন্দি করার চেষ্টা করছি, যাতে খুব বেশি মানুষ দেখুক না, দরকারও নাই। কিন্তু আহ বিয়ে করার সময় প্রায়োরিটি দিবেন দিনকে। ইনশাল্লাহ হারবেন না। এটা গ্যারান্টি এটা। কিছুদিন পর আপনি দেখবেন একটা আপনি নিজেই ফ্যান হয়ে যাচ্ছেন আপনার ওয়াইফের, যে সে এটা কিভাবে পারে? যে আপনি এত কিছু এনজয় করতে পারেন মাঝে, মাঝে। সে তো এত কিছু পারে না। কিন্তু তারপরে সে এত খুশি কিভাবে থাকে? সে জাস্ট আপনাকে পেয়ে এত খুশি থাকে কিভাবে? সে কিভাবে এত কষ্ট করতে পারে? মানে এটা আপনি পরে দেখবেন যে ওয়াও! আপনি ওদের ফ্যান হয়ে যাচ্ছেন ওর। তো ফাইনাল মেসেজ এটাই, যখন মেয়ে দেখবেন প্রায়োরিটি দিবেন দিনকে। ইভেন আফটার ম্যারেজ দিনকে প্রায়োরিটি দিলেও এটা গ্রো করা খুবই ইম্পর্টেন্ট। এটা খুব ইজি কাজ না। ওই গ্রো করার পিছনে সময় দিতে হবে, বা যদি কোনো কারণে ওই সময় ওই প্রায়োরিটিটা নাও দিয়ে থাকেন, চেষ্টা করবেন এখন ডেভেলপ করা যতটুকু সম্ভব আরকি।